आइश इशरत के लिए इंसान ही, आइश इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ জাল্লা শানিহের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা পবিত্র মাস, পবিত্র দিন ৯ জিলহজ, আল্লাহ তাআলা এই ৯ জিলহজ পর্যন্ত এখনো আমাদেরকে ঈমানের সাথে জীবিত রেখেছেন। জীবিত রাখার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে, সাহায্য প্রাপ্ত হয়ে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ হয়ে, সমস্ত মাশগালা থেকে ফারেগ হয়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার মাহবুব স্থান, প্রিয় স্থান, আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আমাকে সর্বপ্রথম নিজের আমলের নিয়তে, নিজের ইসলাহের নিয়তে কোরআন সুন্নাহ থেকে দুটি কথা বলার এবং আমাদের প্রত্যেককে তা আমলের নিয়তে শোনার এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত, ইমানদারের প্রতীক নামাজ, এই নামাজের অপেক্ষা করার তৌফিক দান করতে যাচ্ছেন। সেই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে ৯ জিলহজ, এই মুহূর্তে হাজী সাহেবান আমাদের দেশে বাজে 12টা 54 বা 53, আর ওই দেশে বাজে 9টা 54 বা 53। এই মুহূর্তে হাজী সাহেবান তারা জামারাতে কুবরা, বড় শয়তানকে পাথর মারছেন, অনেকে পাথর মেরে কুরবানি করে মাথা হলক করে ফেলেছেন। এই মুহূর্তে অনেকে মিনার তাঁবুতে আছেন, অনেকে এই মুহূর্তে মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিয়েছেন, তওয়াফ করবেন, সাই করবেন। একটা পবিত্র মুহূর্ত চলতেছে পুরা বিশ্বের ভিতরে। হাজী সাহেবান তারা শুধু নিজেদের জন্য দোয়া করতেছেন না, আমাদের জন্য দোয়া করতেছেন, পুরা মুসলিম মিল্লাতের জন্য দোয়া করতেছেন। আমাদের দেশে আজ ৯ জিলহজ, আগামীকাল ১০ জিলহজ। আগামীকাল সব থেকে বড় নেক আমল হচ্ছে ইহরাকুদ্দাম, অর্থাৎ রক্ত প্রবাহিত করা, আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করা। এইটা হচ্ছে সব থেকে বড় আমল আগামীকাল। এই কুরবানি গত জুমায় বলেছিলাম কুরবানি অর্থ কি, কুরবানি কাদের উপর ওয়াজিব হয়। এই কুরবানি এটা কার আদর্শ, কার সুন্নাত? সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা আদর্শ। তা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ইখলাস এবং খুলুসিয়াত এবং একনিষ্ঠতার সাথে তার প্রাণপ্রিয় কলিজার টুকরা তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মিনা প্রান্তরে মানহারে কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন, শুরু চালিয়েছিলেন কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমাদেরও ইখলাস ওইরকম থাকতে হবে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই কুরবানি হতে হবে, আর এখানে আর কাউকে দেখানোর জন্য না। তা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জন্য কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমানদের জাতির পিতা কি পাল্টাই নাকি মাঝে মাঝে? মুসলমানদের কাছে পাল্টাই না। যার ভিতরে যার্রা পরিমাণ ঈমান আছে সে কখনো তার বাপকে ভোলে না।
সে নিজের বাপ বাপ বাদ দিয়ে আর একজনকে বাপ ডাকে না, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? মুসলমানদের জাতির পিতার নাম কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের মিল্লাত, তোমাদের ধর্মের পিতা অর্থাৎ মুসলমানদের পিতা, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে বিবাহ করেছিলেন সারাকে। কোনো বাচ্চা কাচ্চা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে ইরাকের কুসা শহর থেকে রওনা করলেন, হিজরত করলেন, আর বললেন কি, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যে আমি আমার রবের পথে চললাম। ইরাকের কুসা শহরে থেকে দিন প্রচার হচ্ছে না, এখন আমি আমার রবের দিকে চললাম, আমার রব আমাকে সঠিক রাস্তা দেখাবে। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা সফফাতের 99 নম্বর আয়াত থেকে নিয়ে 107 নম্বর আয়াত, এটা তাফসীর দেখবেন যে ইসমাঈল আলাইহিস সালামকে কিভাবে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন। কোন সূরা বললাম? সূরা সফফাত। সূরা সফফাতের 99 নম্বর আয়াত থেকে নিয়ে 107 নম্বর আয়াত, 23 নম্বর পারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের কুসা শহর থেকে এবার চলে হিজরত করা শুরু করলেন তার প্রাণপ্রিয় স্ত্রী অর্ধাঙ্গিনী সারাকে সাথে নিয়ে। এবার মিশর পার হয়ে সিরিয়া গেলেন। মিশরে অনেক ঘটনা ঘটেছিল। মিশরের বাদশা শেষমেশ তার যে দাসী ছিল, দাসী হাজেরাকে হাদিয়া দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, যে তোমার বাচ্চা কাচ্চা হয় না, তা আমার যে দাসী হাজেরা আছে তাকে তোমাকে স্ত্রী হিসেবে দিলাম, তুমি তাকে বিবাহ করে নাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া এসে বসবাস শুরু করলেন দুই স্ত্রীকে নিয়ে বসবাস করা শুরু করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, কত বছর? 86 বছর, তখন হাজেরার গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তার গর্ভ থেকে? তাহলে প্রথম স্ত্রী না, দ্বিতীয় স্ত্রী হাজেরা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। এবার দুই স্ত্রী সিরিয়ায় আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে মক্কাতুল মুকাররমা আবাদ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং ছোট শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মক্কায় আসলেন। মক্কায় এসে ওখানে রেখে ক্বালা ইন্নী আসকানতু বিওয়াদিন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে বের করলেন, হাজেরাকে বললেন, হাজেরা, তোমাকে আর শিশু ইসমাইলকে মক্কায় রেখে যাচ্ছি। এটা এমন একটা জায়গা যেখানে মানব শূন্য, পানি শূন্য, খাদ্য খাবার নেই, কোনো কিছু নেই, এখানে রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে আসতেছিলেন সিরিয়া, তখন হাজেরা পিছন থেকে ডাকছিলেন যে খলিলুল্লাহ, একটু শোনেন, খলিলুল্লাহ আপনার সাথে কথা আছে। ভাই কি? ভাই এখানে রেখে যাচ্ছেন, কোনো মানুষ নাই, কোনো খাদ্য খাবার নাই, ব্যাপার কি? এখানে রেখে যাচ্ছেন, আমরা কি করব? ছোট ইসমাইলকে নিয়ে কি করব? তোমার ভয় লাগছে? তো ভয় তো লাগে, আমি একজন নারী মানুষ, আর ছোট বাচ্চা ইসমাইলকে নিয়ে থাকবো আমি মক্কাতুল মুকাররমা, কাবা ঘরের পাশে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা উত্তর দিয়েছিলেন যে তোমাকে এবং আমার বাচ্চাকে হেফাজত করবেন আল্লাহ তাআলা। তখন হাজেরা বলেছেন, ইদান
লা ইউযিউনা শাইউন, তাহলে আমাদেরকে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে ক্ষতি করতে পারবে না। রেখে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট স্ত্রী সিরিয়ায় থাকতো আর বড় স্ত্রী মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দিন সিরিয়া থেকে সকালে নাস্তা খেয়ে বুরাকে চড়ে মক্কায় চলে যেতেন প্রত্যেক দিন, তার প্রথম স্ত্রীকে সময় দেওয়ার জন্য। এবং যেহেতু ৮৬ বছর বয়সে পুত্র সন্তান হয়েছে, সন্তানকে দেখার জন্য। এখন যদি কারোর ৮০ বছর বয়সে কারো যদি বাচ্চা হয়, সমাজে থাকতে দেবে? অনেক কথা কয় না, থাকতে দেবে? কয় বুড়ো বেটা কি শুরু করছে, লজ্জা শরম নাই, ছেলে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, এ বুড়া বেটা শুরু করছে। লজ্জা করতে হবে কাকে? কাকে? আল্লাহ। আমাকে একদিন একজন বলতেছে, আশ্চর্য, আমার সর্বশেষ মেয়ে হওয়ার পর বলতেছে, হুজুর আর বাচ্চা নিয়েন না। বলছি কে? বাচ্চা কি কম হয়েছে নাকি? উনি আবার দুটি সন্তানের পক্ষের লোক। আমি আমার বাচ্চা দিয়ে ঢাকা শহর ভরে ফেলবো, আমার গ্রামও ভরবো, তা আপনার সমস্যা কি? যখন এই কথা বলছি তখন চুপ হয়ে গেছে। এই কথা কোনোদিনও বলবেন না, বেয়াদব কোথাকার। আমি বাচ্চা নেবো কি না নেবো এইটা আমার সিদ্ধান্ত। রিজিকের মালিক কে? আপনি? কোন মানুষ? রিজিকের মালিক কে? হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ তাআলা আদম সন্তান সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে রিজিক তৈরি করে রেখেছে। এখন তো মনে করি রিজিকের মালিক আমি চাকরি বাকরি করি, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা মুখে মুখে বলি আল্লাহ, কিন্তু দিলের ভিতরে নাই। দিলের ভিতরে আমি রিজিকের মালিক, মুখে মুখে বলি আল্লাহ। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে মক্কায় রাখলেন। এবার ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন ৬ থেকে ৭ বছর হলো। কয় বছর? ৬ থেকে ৭ বছর। তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। কি দেখলেন? স্বপ্নে। আল্লাহ তাআলা বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বললেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স কত? ৬ থেকে ৭ বছর বয়স। ইসমাইলকে বললেন, কলিজার টুকরা ইসমাইল, আমি তো স্বপ্নে দেখেছি না। ইন্নী আরা মুস্তাকবেলের সিগা, আমি স্বপ্ন দেখেছি না। ইন্নী আরা ফিল মানাম, সন্তান আমার, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুক, যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, সন্তান আমার, তোমার অভিমত কি, তুমি তা বলে দাও আমাকে। এই সন্তান যে ভবিষ্যতে নবী হবে, ইসমাইল আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হবে। যে ভবিষ্যতে নবী হয়, আল্লাহ তাআলা ছোট থাকতেই তাকে নবী সুলভ আচরণ দিয়ে থাকে, আখলাক দিয়ে থাকে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি তো নবী খলিলুল্লাহ, আপনি নবী, আর নবীরা যা স্বপ্ন দেখে এইটা ওহী হয়ে থাকে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে থাকে। আব্বাজান, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি এইটা কার্যকর করে ফেলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার,
ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা বললেন, আব্বাজান, আপনাকে যে ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে, আপনি এইটা কার্যকর করে ফেলুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে বললেন, হাজেরা, ইসমাইলকে একটু সাজিয়ে গুছিয়ে দাও। ওই ইসমাইলকে নিয়ে কোথায় যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আর ইসমাইল দুইজনে বাপ বেটা আল্লাহর দাওয়াতে যাব, আল্লাহর দাওয়াতে যাব, আল্লাহর রাস্তায় যাব। ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে দাও। বিবি হাজেরা ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিলেন, সাথে রশি নিলেন, রাস্তা দিয়ে হাঁটছেন। বাপ বেটা দুইজনে রাস্তা দিয়ে হাঁটছেন, মক্কাতুল মুকাররমা থেকে মিনার দিকে হাঁটছেন। মিনার যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে ইসমাইল আলাইহিস সালামকে জবাই দিয়েছিলেন, ওই জায়গাকে মানহার বলা হয়। এটা হাজী সাহেবান যখন যায় তখন ড্রাইভাররা অনেক সময় দেখায় পাহাড়ের উপরে একটা মিনারার মতো আছে, যে এখানেই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য শোয় ছিলেন। বাপ বেটা রাস্তা দিয়ে হাঁটছেন। পথিমধ্যে এক মুরব্বী এসে ইসমাইলকে বলছে, ইসমাইল, তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? কয়, আমার আব্বা আমাকে আল্লাহর দাওয়াতে নিয়ে যাচ্ছে, আল্লাহ দাওয়াত করেছেন, সেখানে যাই। কয়, না ইসমাইল, তুমি তা জানো না, তোমার আব্বা তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার আব্বা কেন আমাকে জবাই দেবেন? আমার আব্বা তার জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসেন। আমার আব্বার বয়স যখন ৮৬ বছর, তখন আমি জন্মগ্রহণ করেছি। আমার আব্বা তার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসে, আমাকে কেন জবাই দেবে? বাপ হয়ে কি পুত্রকে জবাই কেউ কোনোদিন করে? তখন শয়তান বলতেছে, ইসমাইল, তুমি জানো না, তোমার আব্বা নবী, তোমার আব্বা স্বপ্নে দেখেছে, আর নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। তখন ইসমাইল আলাইহিস সালাম এই শয়তানকে বলে দিল, যদি আমার আব্বাকে আল্লাহ তাআলা আদেশ করে থাকেন, তাহলে আমি ছুরির নিচে যেতে আমি রাজি আছি। এবার শয়তান দৌড়াই চলে গেল, হাজেরার কাছে গেল। হাজেরার কাছে যে বলে, হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম খলিল তোমার প্রাণ প্রিয় পুত্র সন্তান ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে তুমি কি জানো? আল্লাহর রাহে গিয়েছে, আল্লাহর রাস্তায় দাওয়াত খেতে গিয়েছে। কয়, না তুমি জানো না, জানো না, তোমার ছেলেকে জবাই করার জন্য নিয়ে গিয়েছে। কয়, কি ব্যাপার? বাপ হয়ে তার পুত্রকে কিভাবে জবাই করে? কয়, না, তোমার স্বামী ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা জবাই করতে আদেশ করেছেন, তাই নিয়ে যাচ্ছেন। তখন হাজেরাও বলে দিলেন যে, তুই শয়তানে মারদুদ, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে জবাই করার আদেশ করে থাকেন আল্লাহ তাআলা, তাহলে এটা অবশ্যই ওহী, অবশ্যই ওহী। আমি হাজেরাও রাজি আছি। এবার শয়তান চলে গেল। এবার শয়তান ইব্রাহিমের কাছে আসলো। বাপ বেটা হাঁটছেন ছুরি নিয়ে, রশি নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলেন, ইব্রাহিম খলিল, বড় দরবেশের সূরাতে আসছে শয়তান, পাগড়ি মাগড়ি বেঁধে। ইব্রাহিম খলিল, আপনি যে স্বপ্নে দেখেছেন, এই স্বপ্ন কিন্তু আপনাকে শয়তান দেখিয়েছে। এই কথা কয় কে? শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পাথর নিলেন, ৭টি পাথর নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে নিক্ষেপ করলেন, যে শয়তানে মারদুদ, তুই আমার থেকে দূর হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম আল জামারাতুস সুগরায় প্রথমে ৭টা পাথর মারলেন। আল জামারাতুল উসতা
ওখানে যাওয়ার পর আবার শয়তান ধোঁকা দিয়েছে, আবার 7টা পাথর মেরেছে। তারপরে জামারায়ে কুবরায় যাওয়ার পর, ওখানে যাওয়ার পর আবার শয়তান ধোঁকা দিয়েছে, আবার পাথর মেরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই পাথর মারার শেষে সেই জন্য হাজীদেরকে এখন কি করা লাগে, 10 জিলহজ কি করা লাগে, শয়তানকে পাথর মারার আগে 10 জিলহজ আজকে হাজী সাহেবান বড় শয়তানকে 7টি পাথর মারবে, আর আগামীকাল ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান 3টাকেই মারবে। তারপরের দিন আবারও 3টাকে পাথর মারবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পাহাড়ে নিয়ে গেলেন, সবির নামক পাহাড়ে নিয়ে গেলেন। ওখানে নিয়ে যে ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে বাবা, তোমাকে আবারও বলি, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি তুমি বলো। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি আমাকে জবাই করেন, আল্লাহ তাআলা যেই ব্যাপারে আপনাকে আদেশ করেছেন আপনি তার আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি যে আমাকে জবাই করবেন, আমি কিন্তু ধৈর্যশীল, আমি ধৈর্য ধরে থাকবো, নড়াচড়া করব না, পালাবো না, দৌড় মারবো না, কান্নাকাটি করব না, আমি ধৈর্য সহকারে আপনার শরীর নিচে থেকে জবাই হতে আমি রাজি আছি। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র উভয় আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, উভয় আল্লাহর রাহে কুরবানি করার জন্য একমত হলো, তখন ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বললেন, আব্বা আপনি তো আমাকে জবাই করবেন, আমার কোনো দুঃখ নাই, যেহেতু আপনি স্বপ্নে দেখেছেন, আর নবীদের স্বপ্নই হয়, আপনি আমাকে জবাই করবেন। তবে আপনি যে আমাকে অনেক মহব্বত করেন এটা আমি জানি, আপনি যে মহব্বত করবেন চিৎ করে সহায়ে আমার চেহারার দিকে তাকালে আপনার মায়া আসবে, সেই জন্য আপনি আমাকে উপর করে জবাই করেন, উপর করে দেন, আপনার মায়া লাগবে, উপর করে দেন। এবার পিতা পুত্র উভয় আল্লাহর রাহে কুরবানির জন্য সম্মত হলো। ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে 4টি কথা বললেন, আব্বা আপনি তো আমাকে কুরবানি করবেন আল্লাহর রাহে। প্রথম কথা হচ্ছে, আব্বা আপনি ভালো করে আমাকে রশিদে বেঁধে নেন, হাত পা ভালো করে বেঁধে নেন, কেননা জবাই করার সময় আমি ছটফট করতে পারি, আমার হাত পা আপনার শরীরে লাগতে পারে, আপনি নবী, আর নবীর শরীরে হাত পা লাগা এটা বিরাট বড় বেয়াদবি, আপনি ভালো করে আমার হাত পা বেঁধে নেন। দ্বিতীয় কথা বলল, আব্বা আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন, যেন আমার জবাইটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন। তৃতীয় নম্বরে বললেন, আব্বা আপনি আপনার জামা কাপড় ভালো করে গুটিয়ে নেবেন, যেন আপনার জামা কাপড়ে আমার শরীরের রক্ত না লাগে। আব্বা আমার মা এই রক্ত দেখলে সহ্য করতে পারবে না, তাই আপনার জামা কাপড় ভালো করে গুটিয়ে নেবেন। কথা না বলি, কথা না বলি, আরে এত বলি বনি আদম। তারপরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আমার গায়ের জামা ভালো খুলে নেন আপনি, কারণ আমার জামা, এই জামাটা নিয়ে যদি আমার আম্মার কাছে নিয়ে যান তাহলে আমার আম্মা একটু সান্ত্বনা পাবে, আমার জামাটা নিয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম দুইজনে সম্মত হয়ে গেলেন, সারেন্ডার করলেন। ইসমাইল আলাইহিস সালাম সর্বশেষ বললেন, আব্বা আজকে পরে আমার মার সাথে আর দেখা হবে না, আমার মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন, বলেন, আব্বা
আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন, আমার চোখটা ভালো করে বেঁধে নেবেন, যেন পিতা পুত্র একে অপরের দিকে যেন নজর না যায়, তাহলে মহব্বত বেড়ে যাওয়ার কারণে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। এবার ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন, ছুরির ধার দিয়ে ছুরি চালালেন। প্রথমে ছুরি চালালেন, কাটলো না। আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, কাটলো না। আবারও ছুরি চালালেন, কাটলো না। তারপরে ছুরি চালালেন, চালানোর পর কেটে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে পাশে ইসমাইল দাঁড়িয়ে আছে, আর আমি যে জবাই করেছি এটা জান্নাতি একটা দুম্বা জবাই করেছি। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিমকে বললাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি সৎকর্মশীলদেরকে এরকম প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করলেন, তখন আসমান জমিনের ফেরেশতা আল্লাহর কাছে আরজ করলো, হে রব্বুল আলামিন, ইসমাইল যদি আজকে জবাই হয়ে যায়, তাহলে পৃথিবীতে একটা বিধান চালু হয়ে যাবে যে পিতা তার পুত্রকে জবাই করতে হবে। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আসলে কি, ইসমাইল জবাই হোক এটা আমি চাই না, আমি চাই ইব্রাহিম আমার হুকুম আহকাম মানে কিনা, আমার বিধান মেনে সারেন্ডার করে কিনা, এইটাই আমার দেখার বিষয়। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বড় একটা এরকম পশু পাঠিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে যে পশু দিয়েছিলেন এটা ছিল জান্নাতি দুম্বা। জান্নাতের ভিতরে 40 খরিফ অর্থাৎ 40 বছর এটা বিচরণ করেছিল, জান্নাতের ভিতরে লালন পালন হয়েছিল। ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বড় পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বমোট 10টা পরীক্ষা করেছিলেন। কয়টা পরীক্ষা? কয়টাই পাশ করেছিলেন? 10টাই পাশ করেছিলেন। আর আমাদের যদি পরীক্ষা করা হয় 10টার ভিতরে 12টাই ফেল করব আমরা, আমাদের এমন অবস্থা। তারপরে আল্লাহ তাআলা বলেন যে এই যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমের পরীক্ষা ছিল, এই পরীক্ষা এমন একটা পরীক্ষা যে পিতা পুত্র তারা উভয়ই পরীক্ষায় কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। এই যে দুম্বা জবাই হয়ে গেল, আল্লাহ তাআলা এর থেকে বিধান চালু করলেন যে কম পক্ষে যাদের উপর কুরবানি ওয়াজিব, কম পক্ষে একটা ছাগল হলেও কি দিতে হবে, আর যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী জবাই দেওয়া। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কাকে খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন? আল্লাহকে। কয়েক বছর কুরবানি দিচ্ছেন না, ব্যাপার কি? ওই গোলাপান চট্টগ্রাম থাকে তো আসে নাই, সেদিন কুরবানি দিচ্ছে না, খাবে কে? গোস্ত খাওয়ার মানুষ নাই, গোস্ত খাওয়ার কি? আবার আমরা কুরবানির পরের দিন হিসাব করি, দোস্ত তোমার গরুতে কয় মন হয়েছে গোস্ত? কয় 3 মন। কত দিয়ে কিনছিলে? এত টাকা দেয়। কয় সর্বনাশ করেছে, এটা আমারটা লস হয়ে গেছে, আমারটা গোস্ত কম হয়েছে। সাবধান, এই কথা বললে কুরবানি হবে না। আপনি গোস্ত মাপতে যাবেন কেন? এবার হিসাব করে যে গোস্ত হয়েছে 4 মন। আরে কেজি তো 900 টাকা করে পড়ে গেছে, বাজারে তো 700 টাকা করে, 750 টাকা করে পাওয়া যায়।
সাবধান, কুরবানি হবে না, শুধু গোশতই খাওয়া হবে। এইগুলি হিসাব কিতাব হবে না, হিসাব কিতাব হবে কার কাছে? আল্লাহর কাছে। সেদিন কুরবানি করব কার সন্তুষ্টির জন্য? ছোট হোক বড় হোক, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। জবাই যদি আপনি নিজ হাতে যদি পারেন ভালো করে জবাই দিতে, তাহলে নিজ হাতে দেবেন, নিজ হাতে জবাই দেওয়া উত্তম। আর যদি নিজ হাতে জবাই যদি না দিতে পারেন, ভয় লাগে বা কোথায় কি ভুল ত্রুটি হয়, তাহলে যে ভালো করে জবাই দিতে পারে তার দিয়ে জবাই দেবেন। তবে আমি মনে করি আমার অভিজ্ঞতার আলোকে, আমি আগেও সোনারগাঁয় 5 বছর 1 বছর ছিলাম, আপনাদের পাশে মদিনা মসজিদে 10 বছর ছিলাম। আমি জানি যে এলাকার ইমাম মুয়াজ্জিন খাদেম যারা থাকে মসজিদের, তারাই এই জবাইয়ের কাজে বেশি প্রাধান্য পায়। বেশি কি পায়? প্রাধান্য পায়। আমাদের মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব থাকবে, তাদের যারা জবাই দেবে, আবার ফ্রি জবাই দিয়ে টাকা মাইর দিয়েন না, কিছু দিয়েন, হাদিয়া তোহফা দিয়েন। জবাই দেওয়ার পর কসাইকে 1 লাখ টাকার গরুতে যদি 10,000 টাকা দিতে পারেন, তা হুজুর আপনার গরুটা হালাল করে দিল, তাকে 500 টাকা দিতে পারবেন না? কথা বলে না? কসাই বানাই দিল খাওয়ার জন্য, আর হুজুর কি করে দিল? হালাল করে দিল, হালাল করে দিল। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তো জবাই দেবে মুয়াজ্জিন খাদিম সাহেব, আমি জবাই দেবো না। মুয়াজ্জিন খাদিম সাহেব আছে, ওনারা জবাই দেবেন, ওনাদের পারিশ্রমিক দিয়ে দেন, আর তাদের দ্বারাই জবাই করানোর চেষ্টা করেন যে আমার গরুটা জবাই করবে মুয়াজ্জিন সাহেব, আমার ছাগলটা জবাই করবে খাদিম সাহেব। এটা একটা আপনাদের ভিতরে একটা সিস্টেম করে নেবেন, ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, সাবধান, আজকে সতর্ক করে দিই, সেটা হচ্ছে কষাই জবাই করার পর আসলে পশুর রক কাটা লাগে 4টা। একটা হচ্ছে খাদ্য নালী, একটা শ্বাস নালী, আর 2টা আছে সার, আর 2 পাশে থাকে। এই 4টা কাটলেই হালাল হয়ে যায়, তা 2 পোষ দিলেই কেটে যায়, আর লাগে না। আর একটা আছে একটা মেরুদণ্ড থেকে নিয়ে মাথা পর্যন্ত, ওইটাকে কি বলে? স্পাইনাল কর্ড বলে মনে হয়। ওইটা, এই 4টা শিরা কাটার পরে রক্তগুলি এবার তার ব্রেন থেকে পুরো শরীরে এটা সাপ্লাই দেয়, সব জায়গায় সাপ্লাই দেয়। তার জবাই দেওয়ার পর মরতে তার 5 থেকে 10 মিনিট লাগে। কিন্তু এই কসাইরা দ্রুত এটা কাজ করার জন্য কি করে? এই খুসাখুসি করার কারণে এই গরুটা পরে হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করার কারণে রক্ত তার সব জায়গায় না পৌঁছানোর কারণে এই গরুর গোশত, এই ছাগলের গোশত খাওয়া আর হালাল থাকে না, এটা হারাম হয়ে যায়। সাবধান, কোন কসাই যেন জবাই করার পর খোসাখুসি না করে। একটা জান বের হতে সময় লাগবে না, 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। এত দ্রুত গোশত খাইতে হবে আপনার, যে কসাইদেরকে সাইজ করবেন এইগুলো। আর শুধু পশু কুরবানি করলে হবে না, নামাজ পড়তে হবে না। দেখা যাবে কালকে সব কুরবানির পশুর জন্য দৌড়দৌড়ি করতে করতে কি হয়ে গেছে, নামাজ কালামের খোঁজ নাই। গোস্ত মোস্ত খায় আর শরীর চলে না, ঘুম আসে, শুধু ঘুম আসে। নামাজ কালাম পড়েন। আগে নামাজ না আগে কুরবানি? আগে নামাজ না আগে কুরবানি? বেনামাজির কুরবানি আছে? বেনামাজির কুরবানি আছে? কথা বলে না? বেনামাজির কুরবানি না। আজকের থেকে তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পশু কিনছি, কুরবানি করবো, নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, তাহলে কুরবানি কবুল হবে।